একের অঙ্কটি হলো রমেনবাবু মোট 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। এক বছর পরে তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? হিসাব করো। তার এখানে সমাধানটা দেখো করে দিয়েছি। যে মনে করি তিনি তিনটি ব্যাংকে যথাক্রমে এক্স টাকা, ওয়াই টাকা এবং জেড টাকা জমা করেছিলেন। সুতরাং এই তিনটি ব্যাংকের মিলিত টাকা হচ্ছে, মোট টাকা হচ্ছে 3,70,000। অর্থাৎ সুতরাং কী বলা হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000। প্রথম ক্ষেত্রে 4% বার্ষিক সরল সুদের হারে এক্স টাকার সুদ হচ্ছে এক্স ইন্টু 4/100। এবারে কাটাকাটি করে 4কে 4 দিয়ে 1, 100কে 4 দিয়ে 25, মানে হলো কত, x/25 টাকা। 5% সরল সুদের হারে ওয়াই টাকার সুদ হচ্ছে ওয়াই ইন্টু 5/100। আবার 5কে 5 দিয়ে কাটলে 1, 100কে 5 দিয়ে কাটলে 20, সমান হলো কত, y/20 টাকা। আর 6% সরল সুদের হারে জেড টাকার সুদ সমান জেড ইন্টু 6/100। এবারে কাটাকাটি 6কে 2 দিয়ে কাটলে হবে 3, 3 × 6, আর 100কে 2 দিয়ে কাটলে হবে 50, মানে হলো 3z/50 টাকা। প্রশ্নানুসারে x/25 সমান y/20 সমান 3z/50 ইকুয়াল টু কে মনে করি। তাহলে x মানে কত হচ্ছে 25k, y মানে হচ্ছে কত 20k এবং 3z মানে হচ্ছে কত 50k। ঠিক আছে, এখানে প্রত্যেকটা মান নির্ণয় করলাম কে ধরে, x এর মান কত, y এর মান কত ইত্যাদি। এবারে অতএব x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 implies that 25k প্লাস 20k প্লাস 50k/3 মানগুলো বসালাম এক্স ওয়াই জেডের, সমান হচ্ছে 3,70,000। এইবারে 3 হলো লসাগু, তাহলে 3 × 25 = 75 প্লাস 3 × 20 = 60, আর উপরে 50k/3 সমান হচ্ছে 3,70,000। implies that এবারে 3টি যোগ করলে হবে 185k সমান 3,70,000, or k ইকুয়াল টু 3,70,000 × 3/185। কাটাকাটি করলে দেখবে একবারে বোঝা যাচ্ছে 185 × 2 = 370, তার মানে উপরে রইল কাটাকাটি 185কে 185 1, আর 3,70,000কে 185 দিয়ে কাটলে হবে 2,000। তাহলে কে এর মান কত দাঁড়ালো, 2,000 × 3 মানে 6,000। এইবার দেখো কে এর মান বেরিয়ে গেছে। তাহলে তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন 25k সমান 25 × 6,000 সমান 1,50,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 20k সমান 20 × 6,000 সমান 1,20,000 টাকা। এবং তৃতীয় ব্যাংকে জমা রেখেছিলেন এরকম 50k/3 সমান 50 × কে এর মান 6,000/3। কাটাকাটি 6,000কে 3 দিয়ে কাটলাম 2,000, এখানে 3কে 3 দিয়ে 1, তার মানে হচ্ছে 1,00,000 টাকা। ঠিক আছে, আচ্ছা।